রাজ্যের নানা প্রান্ত থেকে কলারদের ফোন, কর্মব্যস্ত কন্ট্রোল রুম, জমজমাট ছিল ফ্লোর। অন্য রবিবারের মতোই চেনা ছবি বাঙালির লক্ষ্মীবারে। তবে ষোড়শ পর্বে ছিল বাড়তি চমক। বড়দিনের পর এদিনও জোড়া লাখলাখি। 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এদিন 1 লাখ টাকা জিতলেন কোচবিহারের দিনহাটার গোপাকর। কলকাতার রেড রোডের নাম দেশের কোন প্রধানমন্ত্রীর নামে দেওয়া হয়েছে? এটি আপনার প্রশ্ন, আপনার সময় শুরু। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী একদম সঠিক উত্তর। গোপা দেবী 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন ৭৫,০০০ টাকা। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। 1 লাখ টাকার সামনে দাঁড়িয়ে গোপা দেবী আপনার কাছে প্রশ্ন, ছবির নাম কি? আপনার সময় শুরু। প্রথম কদম ফুল। প্রথম কদম ফুল একদম সঠিক উত্তর। 1 লক্ষ টাকা। গোপাকরের মতো 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ষোড়শ পর্বের আরেক লাখলাখি শিয়ালদহের শিপ্রা ঘোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একদম সঠিক। একদম সঠিক উত্তর। শিপ্রা দেবী পরপর 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন ৭৫,০০০ টাকা। কি প্রথম যে দেখেছি কিছুতে পায় না ভেবে, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কি প্রথম কাছে এসেছি, কি প্রথম যে দেখেছি কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি। এই গানটি দ্বৈত কণ্ঠের, একজন মান্না দে, অন্য শিল্পীর নাম কি? আপনার সময় শুরু। লতা মঙ্গেশকর। একদম সঠিক উত্তর। আবার 1 লক্ষ টাকা। এবার এক নজরে দেখে নিই ষোড়শ পর্বে কে জিতলেন কত টাকা। আমতলা সাগ্নিক কারার 40,000 টাকা, বরিশা সোমা বন্দ্যোপাধ্যায় 40,000 টাকা, বাটানগরের কৃষ্ণা সরকার 2,000 টাকা, বোলপুরের সৌরভ শর্মা 1,000 টাকা। এক ফোনে 1 লাখের এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চদশ পর্বের লাখলাখি প্রদ্যোৎ মুখোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগানের টিডি সুব্রত ভট্টাচার্য। কলকাতায় পেলের সঙ্গে খেলার অভিজ্ঞতা বিনিময় করলেন এক ফোনে 1 লাখের ফ্লোরে। আমরা তো পেলেকে দেখতেই ব্যস্ত ছিলাম, যখন ক্লাব হাউস থেকে নামছি পেলে আর আমি দুজনে ক্যাপ্টেন, আমার পেলে তো আমার দিকে হাসছে, আমার যেন হাসাহাসি হচ্ছে ওই অবধি। কিন্তু আমার পেছনে হাবিব ছিল, হাবিব আমাকে একটা চড় মেরেছে মাথায়। হাবিব যেরকম সিরিয়াস, আমি ওর কথা যে चल मैदान चल, पहले देखने से चलेगा नहीं, तुमको खेलना पड़ेगा, समझा, जीतने का है, पहले देखने से नहीं चलेगा। কিন্তু পেলে তো অত বুঝছে না। তবে একটা কথা বলি, যেটা ও পেনাল্টি দিয়েছিল আমাদের লক্ষ্মীদা, সেটা দেওয়ার পরে বলেছিল ইট ওয়াজ নট পেনাল্টি,
মানে ও কিনাগলিয়া পড়ে গেছে, শুধু কমকার ট্যাকেল করেছে, কিন্তু পেনাল্টি ছিল না। ও অনেস্টলি বললো যে এটা পেনাল্টি ছিল না, যে ওই পেনাল্টি দিয়েই আমরা জিতছিলাম, ওই পেনাল্টি দিয়ে ওরা গোল শোধ করলো, 2-2 গোলে হলো। তারপরে রাত্রিবেলায় হোটেলে ওর ঘরে কাউকে অ্যালাউ করছিল না, কিন্তু যেহেতু আমি ক্যাপ্টেন, ও আমাকেই খালি ডাকলো যে নাম্বার 16 কামিন। মানে এই যে একটা অত বড় প্লেয়ার আমরা দেখতেই সময় চলে যাচ্ছে, প্রশ্ন করবো কি ছিল, আর ও তো প্রশ্ন করার কিছু নেই। তবে হি ওয়াজ এ গ্রেট ফুটবলার। চ্যানেল 10।